অধ্যায় ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 6 নম্বর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। The net profit of a company after providing for taxation for the past 5 years আর টাকা 40,000, 42,000, 46,000, 41,000, 56,000। তো কোম্পানির ট্যাক্স পরবর্তী মানে কর দেওয়ার পরে প্রফিট হচ্ছে বিগত 5 বছরের 40, 42, 46, 41, 56। বিগত 5 বছর মানে চলতি বছরের প্রফিট এখানে দেওয়া নেই। ক্যাপিটাল এমপ্লয়েড আছে বিজনেস 4 লক্ষ, আর তার মানে সরাসরি ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়াই আছে। অন এ হুইচ রিজনেবল রেট অফ রিটার্ন 10%, এটা হচ্ছে এনআরআর এর মান। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট কোম্পানি উইল বি এবল টু মেনটেন ইটস সুপার প্রফিট ফর নেক্সট 5 ইয়ার্স। আশা করা যাচ্ছে কোম্পানি পরবর্তী 5 বছরের সুপার প্রফিট মুনাফা এটা মেনটেন করবে। ক্যালকুলেট দি ভ্যালু অফ গুডউইল অন দি বেসিস অফ ক্যাপিটালাইজেশন মেথড। সুপার প্রফিট মেথডে কোম্পানির গুডউইল নির্ণয় করো। এখানে বলা হয়েছে আশা করা যাচ্ছে কোম্পানি সুপার প্রফিট মেথড এটা মেনটেন করবে, আবার ক্যাপিটালাইজেশন মেথডের সমাধান করার জন্য বলা হয়েছে, তার মানে দুইটা। অতএব সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে আমরা ম্যাথের সমাধানটা করব। বেসিক আমরা জানি সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে সমাধান করার জন্য সুপার প্রফিটের প্রথম 5টা ওয়ার্কিং হুবহু একই রকম, শেষে গিয়ে পরিবর্তন। তাহলে নাম্বার 1 ক্যাপিটাল এমপ্লয়েড, একটা একটা করে আমরা ওয়ার্কিং করি। ক্যাপিটাল এমপ্লয়েড তো এখানে 4 লক্ষ দেওয়াই আছে, আমরা এটা লিখে নিব। পরে কি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট এটা বিগ করতে হয়। বর্তমান অঙ্কের মধ্যে কারেন্ট ইয়ার কোনো প্রফিটও নাই, এই তথ্যগুলো নেই, তার মানে 0। আবার ট্যাক্সও বাদ দিয়ে দেওয়া, তো 0। এখন ক্যাপিটাল এমপ্লয়েড থেকে 0 বিগ করলে ক্যাপিটাল এমপ্লয়েড যা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটাও তো তাই হবে, তাই না? এই অংশটা তো 0 আসতেছে, তো উপরেরটা থেকে এটা বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয়েডের যে টাকা ওইটাও তাই হবে। এই জন্য এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে আমি 4 লক্ষ লিখে নিতেছি। পরবর্তীতে আমরা এখানে এভারেজ মেনটেনেবল প্রফিট, সকল বছরের আয় যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ, এই সমন্বয়গুলো তো নাই। তো কী কী আছে আমরা এখানে দেখি। এই জায়গাতে এই যে 40, 42, 46, 41, 56 5টা বছরের আয় আছে, আমরা এখানে যোগ করে নিব। 40 প্লাস 42, 46, 41, 5 বছরের আয়, উপরের টাকা যোগ করো, 5 দ্বারা ভাগ করো, 45,000 টাকা চলে আসবে। পরবর্তীতে এই সূত্রগুলো তো জানা আছে তোমাদের। নিয়ম হচ্ছে যে নর্মাল প্রফিটের সূত্র, সুপার প্রফিটে গিয়ে সুপার প্রফিট বাইর করে গুডউইলের এই সূত্র আর হবে না, তখন এটা হবে সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করা হবে। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 4 লক্ষ আছে, এভারেজ মেনটেনেবল প্রফিট 45,000 আছে, নর্মাল রেট অফ রিটার্ন এখানে এই যে 10% আছে, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আছে বর্তমান অঙ্কের মধ্যে 4 লক্ষ, নর্মাল রেট অফ রিটার্ন 10%, তখন উত্তরে আসবে 40,000। এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা উপরে বাইর করেছি 45,000, এটা থেকে বিক করা হবে নর্মাল প্রফিট এই 40,000, উত্তরে টাকা আসবে এখানে 5,000 সুপার প্রফিট। ফাইনালি গুডউইলের সূত্র এই সুপার প্রফিট 5,000কে 5,000 নর্মাল রেট অফ রিটার্ন 10 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, 5,000কে 10 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে উত্তরে আসবে 50,000 টাকা। এটাই গুডউইল, আশা করছি বুঝতে পারছো। আরেকটা ম্যাথ দেখো। জামিল লিমিটেড এগ্রিড টু পারচেজ দি বিজনেস অফ টয়া লিমিটেড অন January 1, 2018। জামিল লিমিটেড টয়া লিমিটেডের ব্যবসা ক্রয় করতে রাজি। ফর দিস পারপোজ, এই জন্য গুডউইল টু বি ভ্যালুড এট 3 ইয়ার পারচেজ, 3 বছর ক্রয়ের জন্য গুডউইল নির্ণয় হবে। ওয়েটেড এভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 4 ইয়ার্স, ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে বিগত 4 বছরের আয়ের উপরে প্রফিট অ্যান্ড রিলেটেড ওয়েট আর গিভেন বিলো।
সাল দেওয়া আছে 2014, 15, 16, 17। প্রফিট 20,000, 20,000, 24,000, 24,000। প্রফিট যখন 20,000 ওয়েট 1, 24,000 ওয়েট 2, 30,000 ওয়েট 3, 24,000 ওয়েট 4। এখন এই ওয়েটেড এভারেজ প্রফিট মেথড বললে নির্দিষ্ট একটা নিয়মেই কিন্তু ম্যাথটা সমাধান করতে হয়। কীরকম এখানে দেখো, 2014 সাল 20,000, মানে এখানে আমি এই সোজা সোজা গুণ করে নিব। 30,000 3, 26,000 4, 20,000 1, 24,000 2, সোজা সোজা গুণ করে 20,000 আর 1 গুণ করলে এই জায়গাতে হবে 20,000, 24,000 আর 2 গুণ করলে হবে 48,000, 30,000 আর 3, 90,000, 26,000 আর 4, 1,04,000 যোগ করলে এখানে হবে 2,62,000। এখন ওয়েটেড এভারেজ প্রফিট হবে এই যে 2,62,000 টোটাল, যেটা এইটাকে এই টোটাল ওয়েট 1 2 3 4 10 দ্বারা ভাগ করে, 10 দ্বারা ভাগ করে ওয়েটেড এভারেজ প্রফিট পাবো আমরা 26,200। তো গুডউইলের সূত্র হবে 26,200কে পারচেজ ইয়ার দ্বারা গুণ করতে হবে। অঙ্কের মধ্যে পারচেজ ইয়ার আছে, এই যে 3 ইয়ার পারচেজ, তাহলে 3 দ্বারা গুণ করো। সকল ক্ষেত্রে এই নিয়মটা 3 দ্বারা গুণ করলে উত্তরে আসবে 78,600। এটাই উত্তর। এই দুইটা নিয়ম যে কোনো অঙ্ক যদি এই ফরম্যাটের থাকে এই নিয়মেই করতে হবে, সূত্র এভাবেই তোমরা মনে রেখো। তো যারা পেইড কোর্সে আসো ধারাবাহিক ক্লাসগুলো দেখো।